দর্শক, উত্তর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর ২রা অগাস্ট স্কুল খোলার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোসলেহি, স্কুল খোলার কথা বলা হয়েছে, আসলে অভিভাবক এবং যে ছাত্রছাত্রীরা আছেন তারা আসলে কতটুকু প্রস্তুত একটু জানাবেন আমাদের। আপনি জানেন যে ২১ জুলাই যে দুর্ঘটনাটি ঘটেছে এখানে, সেটির যেই রেশ সেটি কিন্তু এখনও মাইলস্টোন ক্যাম্পাসে রয়েছে। আমরা সকাল থেকেই দেখছি এখানে উৎসুক জনতার ভিড় এবং অসংখ্য স্বজন যারা এখানে স্মৃতিকাতর হয়ে এসছেন, তাদের হারানো স্বজনদেরকে অনেকটাই নস্টালজিয়ায় খুঁজে পাওয়ার যেই আকুলতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখানে প্রশাসনিক যেই ভবনটি ছিল, স্কুল ভবন, হায়দার আলী ভবন, সেটির সামনেই কিন্তু ঘটনার দিন বিমান আসতে পড়ে এবং এর পরপরই ওই ভবনে থাকা ক্লাসরুমে থাকা অসংখ্য শিক্ষার্থী কিন্তু সেদিন হতাহত হয় এবং এই যে আহতের যেই রেশ সেটি কিন্তু এখনও পর্যন্ত তাদের শরীরে ক্ষত বয়ে বেড়াচ্ছেন। এবং আমরা দেখেছি, গণমাধ্যমেও দেখেছি এবং প্রচার করেছি আমরা, যে কি ভয়াল এক অবস্থার মধ্য দিয়ে আসলে সেই দিনগুলো তারা পার করেছেন, বিশেষ করে আজ পর্যন্ত। আজকে এই ক্যাম্পাসে এসে অনেক সতীর্থর সঙ্গে আমার দেখা হয়েছে। শিক্ষার্থী যারা হতাহত হয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে তাদের আসলে সতীর্থ হারিয়ে তারা ভীত এবং শোকার্ত এবং তারা কেবলই আশঙ্কা করছেন যে ক্লাস শুরু হলে এই বুঝি আবারও প্লেন ক্র্যাশ করবে এবং তাদের ভবনে আসতে পড়বে এবং তারাও বুঝি মৃত্যুর মুখোমুখি আবারও দাঁড়াবে। এমন আশঙ্কা কিন্তু এখনও পর্যন্ত শিক্ষার্থীদের মন থেকে যায়নি। আমরা কিন্তু কিছুক্ষণ আগেও কথা বলেছি অনেকের সঙ্গে। অভিভাবক যারা, তারা অনেকেই ভারাক্রান্ত। তারা বারবারই বলছেন যে এ ব্যাপারে আসলে এই মুহূর্তেই সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে বিমান বাহিনী কর্তৃপক্ষকেও ভাবা উচিত এবং রানওয়ে সরিয়ে ফেলারও অনেকে অনুরোধ করেছেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে, অকালে অসংখ্য প্রাণ যাতে আর না ঝরে যায়, সেজন্য কিন্তু সরকার এবং সংশ্লিষ্ট যেই পরিদপ্তর, অধিদপ্তর বা কর্তৃপক্ষ, তাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে, এমন একটি জোর দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় যদি আমি জানাই, যে স্কুল খোলার ব্যাপারটি অনেক দিন ধরেই আমরা জানি যে স্কুল কবে খুলবে না খুলবে এ নিয়ে বেশ কথা আছে এবং অনেকেই আসলে বলছিলেন যে স্কুল খুলে দেওয়ার কথা। তবে কিছুক্ষণ আগে এখানকার যারা শিক্ষার্থী, বিশেষ করে যারা একটু বড় ক্লাসে রয়েছে, 9, 10 ইন্টারমিডিয়েটে পড়ছেন, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু মানসিকভাবে আসলে অনেকেই ভারাক্রান্ত এবং হতাহত যারা রয়েছে এবং ফ্রেন্ডদেরকে হারিয়ে যারা মর্মাহত, তারা আসলে এই ক্যাম্পাসে এখন আসতে চাচ্ছেন না। তারা বলছেন তাদেরকে আসলে মানসিকভাবে সুস্থ হওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু খুব জরুরি এবং কর্তৃপক্ষ যাতে এ ব্যাপারে ভাবেন এবং তারা আরও একটু সময় নিতে চাইছেন মানসিকভাবে স্থির হবার জন্য। তারা বলছেন যে আরও পরে স্কুল খুলতে হবে। তবে কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা আসলে যেটি আমরা লক্ষ্য করেছি যে জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেই স্কুল খোলার। আর যে বিষয়টি বিস্তারিত আরও জানার জন্য বা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য যদি আমরা ভেতরে যাওয়ার যে চেষ্টা, সেটি অন্য দিনের মতো করে যেভাবে দেখিয়েছিলাম, আজকে কিন্তু সেই সুযোগটি এখানে নেই। আপনি দেখতেই পাচ্ছেন যে পেছনে কিন্তু গণমাধ্যমের অনেক কর্মী অপেক্ষা করছে গেট খোলার জন্য। আমরা রিকোয়েস্ট করেছি গণমাধ্যমের পক্ষ থেকে, কিন্তু যারা এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, বিশেষ করে পুলিশ এবং এই মাইলস্টোন স্কুলের যেই নিরাপত্তা কর্মী, তারা বলছেন যে আজকে আসলে গণমাধ্যমের ভেতরে প্রবেশাধিকার নেই, কর্তৃপক্ষের অনুমতি নেই। এটি যদি পাওয়া যায় তবেই আমরা ঢুকতে পারবো। তবে আমি একটু জানিয়ে রাখি, গত 2 দিন আগে কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে, যে ক্যাম্পে আসলে মানসিক স্বাস্থ্য সেবার জন্যই মূলত এই ক্যাম্পটি খোলা হয়েছে এবং তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে। এর পাশাপাশি যারা কাটা ছেঁড়া বা পোড়া নিয়ে, হালকা পাতলা অসুস্থতা নিয়ে যারা বাড়ি ফিরেছিলেন, তাদের ফার্দার যেই বেটার ট্রিটমেন্ট, সেটার জন্য কিন্তু এই মেডিকেল ক্যাম্পে আনা হয়েছে এবং এদেরকে আরও বেটার ট্রিটমেন্টের প্রয়োজন হলে তারা সিএমএইচে বিনা চিকিৎসায় সেবা নিতে পারছেন। এই ছিল আমার কাছে এখানকার এ পর্যন্ত সবশেষ পরিস্থিতি।